এখন বাজে 8:20। কুয়াশার অবস্থা, রোদ আছে অবশ্য, কিন্তু আজকে বাতাসের ইতে ঠান্ডা নামবে। আজকে রাত্রে গরম লাগছে। তো আজকে অবস্থা আবহাওয়াটা দেখেন, রোদ আছে, তো বোঝা যায়নি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটা শুরু করতেছি। আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। আজকে অবস্থা, ছেলেকে স্কুলে পাঠাইয়ে কাপড় চোপড় ছাদে নিয়ে আসলাম। লাড়া শেষ। এখন বড় ছেলেটা কলেজে কোচিংয়ে যাবে, ওকে তুলে দেব, নাস্তা খাওয়াইয়ে ও চলে যাক। আমার সাথেই থাকেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, পেস্ট বাটা পেস্ট, মিশে রেখে আদা রসুন বাটা, গুঁড়ো মশলা দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতন লবণ, গুঁড়ো মশলা। মশলাটা যেন পুড়ে না, মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম লাউ ভালো করে কষাই নিই। লাউ হচ্ছে একটি শীতকালীন সবজি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সবচেয়ে বড় কথা, এটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার। দিয়ে দিলাম রসুন, কাঁচামরিচ, পেস্টটা ভেজে নিই লাল করে। এখন দিয়ে দেবো শাক, লাল শাকটা দিয়ে দিলাম। করে জল দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে, আমরা এই ধরনের করি। লাউটা সেদ্ধ হয়ে গেছে, কালার নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দিলাম, বেশি পালাই রাখছি আমি। দিয়ে দিলাম টমেটোটা একটু মঞ্চে যাক, তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছে, এখন আমি দেবো ধনে পাতা, এখন ডাকনা দিয়ে দেবো। লাউয়ের তরকারি নামিয়ে ফেলি। আমার গ্রামের বাড়িতে মা রান্না করতো সিম দিয়ে, আলু দিয়ে, আর লাউ শাক দিয়ে। মরিচের গাঢ়টা হয়ে গেছে, এখন একটা বাগার দিয়ে নিব। একটু কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন ঝালের জন্য দিয়ে দেবো শুকনো মরিচ। তারপর হালকা যখন একটা স্মেল বের হবে, তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এগুলো ভালো মতো ভাজা হোক। এটা বাগারও বলা যায়, যে আমরা যেহেতু সবজিটা সেদ্ধ করে নিচ্ছি, তখন কোনো মশলা দিইনি, পেঁয়াজ বা রসুন, তাই এইভাবে করে দিলে খেতে একটু মজা লাগে। শীতকালীন এখন নানা ধরনের সবজি পাওয়া যায়, তাই আপনারা যে যে সবজিগুলো পছন্দ করেন সেটা দিয়ে কোনো একটা ঘাটটা বানাতে পারেন। আর পেঁয়াজ মরিচটা কিন্তু ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা ভাজা হবে।
এইভাবে করে খেতে পারি না একবার। ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। আশা একবার ট্রাই করে দেখেন, খাইতে অনেকই স্বাদ। একদিন এক ধরনের রান্না করে, আমাদের ওই অঞ্চলে এই ধরনের করে। আমি সেই ছোটোবেলার স্মৃতি আর কি আজকে ধরে রাখলাম। আমার আম্মা করতো একটু বেশি এই শীতের দিনে এটা খুব খাইতে স্বাদ। এখন নামাই ফেলবো। আপনারা একবার খেয়ে দেখবেন। এই যে ক্যামেরায় বেজে নিলাম একই। এখন আবার দিয়ে দিলাম। দেখছেন ফুলকো কত সুন্দর ফুলকো হইতেছে। কেন খাজরটা তো বিশ্বাস নেই মানুষের। মানুষ হচ্ছে দুর্নীতিতে ভরপুর। সুন্দরভাবে ফুলকো হয়ে গেছে। সরি, আমরা কথা বলতেছি খেজুর নিয়ে। এখন ফুলছে কত একটু লাল লাল করে ভেজে নেব। বাঁচতে থাকে, বেশি হয়ে গেছে। দেখছেন কতটা ক্রিস্পি, ভেঙে দেখাই এই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়।